হ্যালো এভরিওয়ান, আজকে থাকছে তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি 1 কাপ পরিমাণের, সাথে কিছুটা পানি দিয়ে চুলায় জাল করে এই খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিব। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা যে যার স্বাদ অনুসারে কম বা বেশি করে নিতে পারেন। এবার এই খেজুরের গুড়টা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ পরিমাণের। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মিহি সুজি, আর এই সুজিটা আমি না ভেজেই কিন্তু এখানে দিচ্ছি, এটা কাঁচা সুজি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, এরপর সব কিছু চেলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গলিয়ে রাখা খেজুরের গুড়, আর এই খেজুরের গুড়টা কিছুটা গরম ছিল, একটা আঙ্গুল ডিপ করে রাখা যায় এরকম টেম্পারেচারের হবে, একদম ঠান্ডা না আবার অনেক বেশি গরমও না। আরও দিচ্ছি আমি এখানে পানি, এই পানিটাও আঙ্গুল একটা ডিপ করে রাখা যাবে এরকম টেম্পারেচারের গরম, খুব বেশি গরম না, খুব বেশি গরম পানিও আবার দেওয়া যাবে না, আর পানিটা দিতে হবে অল্প অল্প করে। মিশ্রণটা রেডি করতে আমার এখানে টোটাল কতটুকু পানি লেগেছে সেটা আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, তবে আপনাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। এভাবে অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটা বেশ খানিকটা সময় নিয়ে মিক্স করে নেওয়ার পরে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি এটা এক সাইডে 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট পরে এই মিশ্রণটাকে আমি আবারও একটু বেশ ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব, আর এখানে আমি দেখাচ্ছি এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে। এবার পিঠাগুলো ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম এখানে, আর এই তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা সেটা আমি চেক করে নিলাম। এবার আমি আবারও এই মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা কাপ দিয়ে, যাতে সবগুলো পিঠা একই সাইজের হয় সেজন্য আমি একটা মেজারমেন্ট কাপ ইউজ করছি। তেলটা ভালোভাবে গরম হওয়াতে পিঠার মিশ্রণটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা উপরে এভাবে ভেসে উঠেছে এবং খুবই সুন্দর করে ফুলেও গিয়েছে। তো পিঠাগুলো ভাজার সময় তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, এরপর আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। এক একটা পিঠা আমার ভেজে নিতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিটের মতো, আর পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে এই পিঠাগুলোর ভেতরটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো একইভাবে আমি বাকি সবগুলো পিঠাও ভেজে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি, যাদের তেলের পিঠা ভালো হয় না বা ফুলকো হয় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।